আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে আপনারা ভোট দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ভোট দেওয়ার আগে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই দেশের বন্ধু কারা, এই দেশের শত্রু কারা, এই দেশে কারা দুর্নীতিবাজ, এই দেশে কারা দেশপ্রেমিক। এই বোঝার জন্য আপনাদেরকে যদি সংক্ষেপে যদি আমি একটি জিনিস বুঝাই, হয়তো আপনারা জামায়াত ইসলাম একটি ইসলামিক সাইনবোর্ড নিয়ে আপনাদের সামনে আত্মপ্রকাশ পেয়েছেন এবং তারা ইসলামিক মাইন্ড নিয়েই আপনাদেরকে সরকার গঠনের আশ্বাস দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদেরকে না বলুন। এখন দুর্নীতিবাজ কারা? ঠান্ডা মাথায় যদি আপনি চিন্তা করেন, 2006 সালের আগ পর্যন্ত বাংলাদেশে তেমন কেউই দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল না। 2001 সালের আগ পর্যন্ত। তো 2001 সালের পর প্রথমবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় এবং আপনারা জানেন সেটা 2001 সালের আগে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা দলই সরকারে ছিল, তারা দুর্নীতি চ্যাম্পিয়ন হতে পারে নাই কখনো, এটা হয়তো তাদের ব্যর্থতা। আর 2001 সালের পর থেকে এসে বিএনপি পাঁচবারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলা হয়। তো এখন প্রশ্ন হলো 2005 সালে বা 2001 সাল থেকে 5 সালে বিএনপিকে কারা দুর্নীতিবাজ বানাইল? সহজ উত্তর, 2001 সালে বিএনপির সাথে যারাই জোট বেঁধেছে তারাই বিএনপিকে 5 বারের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। অতএব আগামীতে আপনারা যাদেরকে নির্বাচিত করার চেষ্টা করছেন ইসলামিক সাইনবোর্ড দেখে, যারা জোটে গিয়ে একটা দলকে 5 বারের চ্যাম্পিয়ন বানাইতে পারে দুর্নীতিতে, এককভাবে তারা সরকার গঠন করতে পারলে দুর্নীতি কোন লেভেলে নিয়ে যাবে সেটা আপনারাই ডিসাইড বা দেখতে পারবেন যদি হয়। ধন্যবাদ সবাইকে।